দার্জিলিং হিমালয়ান রেলওয়ে শুধু একটি রেলপথ নয়, পাহাড়ি বাংলার ঐতিহ্যের প্রতীক। আর সেই ইতিহাসকে আরও জীবন্ত করে তুলতে সুখনার টয় ট্রেন মিউজিয়ামকে নতুনভাবে সাজানোর কাজ শুরু হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, প্রায় 15 লক্ষ টাকার প্রকল্পে আধুনিক আলোকসজ্জা, তথ্যভিত্তিক ডিজিটাল ডিসপ্লে এবং নতুন সংগ্রহ যুক্ত করা হচ্ছে। এই উদ্যোগে এগিয়ে এসেছেন ডিএইচআর এর ডিরেক্টর ঋষভ চৌধুরী। 2005 সালে ঘুম ও কার্শিয়াংয়ের পর সুখনায় চালু হয় এই মিউজিয়াম। এখানে সংরক্ষিত রয়েছে শতবর্ষের পাহাড়ি রেলের যাত্রাপথ, দুর্লভ আলোকচিত্র, ঐতিহাসিক নথি ও সামগ্রী। শিলিগুড়ির এত কাছে হওয়া সত্ত্বেও পর্যটকদের ভিড়ে খুব একটা জায়গা করে নিতে পারেনি এই কেন্দ্র। এবার প্রদর্শনের ধরনেই আসছে বদল। টয় ট্রেনের জন্ম, সংগ্রাম ও ঐতিহ্যকে গল্পের মতো করে তুলে ধরা হবে দর্শকদের সামনে। আগামী 1 মাসের মধ্যেই কাজ শেষ হওয়ার সম্ভাবনা। প্রবেশ মূল্য 5 টাকা থেকে বাড়িয়ে 20 টাকা করা হয়েছে। সুখনা যেহেতু দার্জিলিং হিমালয়ান রেলওয়ের প্রথম স্টেশন, সেই জন্য সুখনাতে একটা মিউজিয়াম আগে থেকেই ছিল। সেই মিউজিয়াম কাম ফটো গ্যালারি, এটাতে পুরনো ফটো সব ডিসপ্লে করা থাকে, যেগুলো তোমার হেরিটেজ রিলেটেড, এবং স্টেশন এবং ডিএচআর সেকশানে, দার্জিলিং হিমালয়ান সেকশানের আপ টু দার্জিলিং যেসব ঐতিহ্যপূর্ণ ফটোস বা জিনিসপত্র আগে ব্যবহার হতো রেল চালনাতে, সেই সব জিনিসপত্র কিছু পুরনো কিছু রাখা থাকবে এই মিউজিয়ামে, যেটা এখন প্রায় অবলুপ্ত, আমাদের রেলে সেগুলো সব দেখা যায় না। তো সেরকমই কিছু জিনিসপত্র থাকবে এই মিউজিয়ামে। এটা যেমন আগে 5 টাকা টিকিট করে আমরা রেলের তরফ থেকে এটাকে করা হয়েছিল, এখন এটা বেড়ে গিয়ে 20 টাকা হচ্ছে। এবং দর্শকরা আসবেন, দেখবেন, এবং আশা করি খুব ভালো লাগবে। সব মিলিয়ে এটি কেবল সংস্কার নয়, সমতল থেকে পাহাড়ে ছুটে চলা ঐতিহ্যবাহী টয় ট্রেনকে নতুন প্রজন্মের সামনে নতুন আলোয় তুলে ধরার এক বড় পদক্ষেপ। সুখনার ছোট স্টেশনেই যেন আবার নতুন করে শুরু হচ্ছে টয় ট্রেনের গল্প। শিলিগুড়ি থেকে সৃজা সরকারের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।